গিয়েছে, আমি সেই চাকর দিলাম না। মনে হয় আমার মেয়ে রাগ করেছে। রাতের মধ্যখান হয়েছে, গভীর রাত। আমার নবীর ঘরের পাশেই ছিল মা ফাতিমার ঘর। আমার নবী ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, মা ফাতিমার ঘরের পর্দা তুললেন, দেখলেন মাওলা আলী এক পাশে শুয়ে আছেন, মা ফাতিমা আরেক পাশে শুয়ে আছেন। আমার নবী যখন গেলেন, দুইজন উঠে যেতে চাইলেন। আমার নবী বললেন, যেভাবে আছো সেভাবে থাকো। উনি গিয়ে দুইজনের মাঝখানে বসে পড়লেন, বুঝিয়ে বললেন, মা জননী, আমার সাহাবায়ে কেরাম ধনী ধনী মানুষগুলো ইসলামের জন্য বাড়ি ঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় এসে ফকিরের মতো জীবন যাপন করছে। ওদেরকে ওভাবে রেখে তোমাকে যদি আমি চাকর বাকরের আনন্দ দিই, তাইলে তো এটা ওদের চোখে খারাপ লাগবে। শুনো শুনো, তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, তাসবিহ শিখিয়ে দিচ্ছি, যে তাসবিহ পড়লে চাকর বাকরে যে সুখ দিতে পারতো, তার চাইতে অনেক বেশি সুখ তোমাকে আল্লাহ দিবেন। চাকর বাকরে তোমাকে যে সুখ দিতে পারতো, তার চাইতে অনেক বেশি সুখ দিবেন কে? আমি তোমাকে তাসবিহ শিখিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত সেই তাসবিহ আমাদেরকে পর্যন্ত সুখ দিচ্ছে। সেই তাসবিহ হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। চাকর বাকরে যে সুখ দিতে পারবে, তার চাইতে বেশি সুখ এই তাসবিহে দিতে পারবে। তাহলে আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যে নিজের পরিবার আগে ঠিক হতে হবে। আমার নবী নিজ দায়িত্বে নিজের পরিবার থেকে সংস্কার শুরু করেছেন। এবার আছেন সমাজের জন্য আমার নবী। তাহলে সমাজ ঠিক হতে হলে আগে ব্যক্তি ঠিক, ঠিক কিনা, তারপরে পরিবার ঠিক, 3 নম্বর। এবার সমাজে আসেন। আমার নবী বলছেন, তোমার ডান পাশে 40, বাম পাশে 40, পশ্চিম দিকে 40, পূর্ব দিকে 40। এই 40 40 40 40 160 ঘর হলো তোমার প্রতিবেশী। আল্লাহ তাআলা আমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে এই অগণিত মানব জাতিকে আল্লাহ রচনা করেছেন। সর্বপ্রথম ছিলেন একজন, তিনি হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহর কুদরত, বাবা ছাড়া মা ছাড়া আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। হাওয়ার নাম হাওয়া কেন হয়েছে? হাওয়া, এটার সাথে সম্পর্ক হলো হায়াতের। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা মাটি নিয়ে বিভিন্ন স্থানের সৃষ্টি করলেন, কিন্তু মা হাওয়াকে আল্লাহ জিন্দা আদম থেকে সৃষ্টি করেছেন। জিন্দা আদমের, আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছিলেন, এই অবস্থায় জিন্দা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় নিয়ে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। হাওয়া মানে প্রাণ শক্তিওয়ালা, জিন্দা, জীবিত, যার কাছে প্রাণ শক্তি আছে, হায়াত আছে। তাহলে মা হাওয়া যেহেতু জীবিত আদম থেকে সৃষ্টি হয়েছেন, এই জন্য ওনার নাম রাখা হয়েছে হাওয়া। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়েদের কাছে একটু প্রাণ শক্তি বেশি, আবেগ বেশি, মায়া বেশি, মমতা বেশি। সন্তানের কোনো ব্যথা হইলে আগে মায়ের খবর হয়। কেন? কারণ মায়ের প্রাণ শক্তি বেশি, জিন্দা আদম থেকে মা সৃষ্টি হয়েছে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সমাজে সমাজে ভাগ করেছেন, বিভিন্ন দেশে দেশে ভাগ করেছেন, যাতে আমরা বিভিন্নভাবে লিতাআরাফু, যাতে সবাই একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারি, সুসম্পর্ক বজায় রাখতে পারি। নির্দিষ্ট দূরত্বও থাকে, আবার সুসম্পর্কও থাকে।
আল্লাহ তাআলা খুব সুন্দর করে এই বিশ্ব চরাচর সাজিয়েছেন ওই এক মা এবং এক বাবা থেকে। হাজারো উম্মতের মধ্যে ভাগ হলো এই মানব জগৎ। তার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য যত উম্মত বের করা হলো তার মধ্যে তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। আমার নবী বলছেন, আনতুম তাতিমুনা ৭০ উম্মাতান, তোমরা এসেছো ৭০ নম্বর উম্মত হিসেবে। তোমাদের আগে আরো ৬৯টা উম্মত চলে গেছে। ওয়া আনতুমুল আকরাম ওয়া আনতুমুল আলাউন, কিন্তু ৭০ নম্বরে আসলে কি হবে? তোমরাই হলে সেরা, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ। আমার নবী বলছেন, নাহনুল আখিরুনাস সাবিকুন, আমরা পৃথিবীতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে। আমি জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন নবী প্রবেশ করতে পারবে না। আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন নবীর উম্মতও প্রবেশ করতে পারবে না। নবীজি বলছেন, জান্নাতের মধ্যে ১২০টা কাতার হবে। ১ লক্ষ, ২ লক্ষ, ৩ লক্ষ ৩৬,০০০ নবীর উম্মতের কাতার হবে ৪০টা সবার মিলে। কিন্তু আমার নবী বলছেন, আমি একার উম্মত হবে ৮০ কাতার। আমার নবী বলছেন, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন যে কিয়ামতের দিন আমার উম্মতের ৭০,০০০ উম্মত পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এগুলো ওই উম্মত যেগুলো হিসাব কিতাব দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা খাজগান হযরতে খাজা গরিব নওয়াজ, খাজা আব্দুর রহমান চরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে আল্লাহর যে সমস্ত ওলিগণ হিসাব কিতাব যারা এক কদম ফেলতে হিসাব করে ফেলেছেন, হিসাব কিতাব যারা দুনিয়ায় দিয়ে দিয়েছেন, এই রকম উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আমার নবী বলছেন, আমি বললাম, আল্লাহ একটু বাড়িয়ে দেন না, আমার উম্মত তো বেশি, একটু বাড়াই দেন। এ কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি যখন বললেন আমি কি আর আপনার অনুরোধ ফেলতে পারি? ঠিক আছে, কেমন ভাবে বাড়িয়ে দিলাম দেখেন। ওই ৭০,০০০ যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, ওদের প্রত্যেকে আরো ৭০,০০০ করে নিয়ে যাবে। गुनहगारों चला मिलजुल के अपनी जोलियां भर लो। गुनहगारों चलो मिलजुल के अपनी जोलियां भर लो, के अपनी जो लिया बर लो। न रखो खौफे महशर का, इशारे हैं मुहम्मद के नजर आते हैं हर जर्रे में नजारे मुहम्मद के। कमर में शम्स में हर गुल में जलवे मुहम्मद के। सुभान अल्लाह। नजर आते हैं हर जर्रे, I can see in every atom
জলওয়ে মোহাম্মদ কে, দ্য ব্রাইটনেস অফ মাই প্রফেট মোহাম্মদ, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি পাতায় পাতায় আমি আমার নবীর ঔজ্জ্বল্য সৌন্দর্য দেখি। কমর মে, শামস মে, হর গুল মে I can see the beauty of my prophet in the moon. I can see the beauty of my prophet in the sun. In every flower I can see the beauty of my beloved prophet. চাঁদের মধ্যে, সূর্যের মধ্যে, প্রতিটি পাতায় পাতায় আমি আমার নবীর নূর দেখতে পাই। সেই নবীর উম্মত চন্দ্রের মতো, পূর্ণিমা চাঁদের মতো চেহারা নিয়ে 70,000 গুণ, আরো 70,000 বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সেই নবীর উম্মত হতে পারে আমরা ভাগ্যবান কিনা? আমরা আরো এক কারণে ভাগ্যবান, ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েও অনেকের মুখে হাসি নাই। এত হাসি দেখেও যারা গোমড়া মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও ভীষণ হাসি পায়। এরকম কিছু মানুষ আছে যারা নবী আগমনেও খুশি হতে পারছে না, যারা তাদের নিজেদের সন্তান আগমনে খুশি হয়, কিন্তু নবী আগমনে তারা খুশি নাই। তারা বলে নবীর জন্মোৎসব করলে এটা তো শিরিক হয়ে যাবে। খুশি হয়নি একমাত্র শয়তান এবং তার বাচ্চারা। শয়তানের বাচ্চা কিন্তু মানুষের মতো হয় না, শয়তানের বাচ্চা হয় ডিম থেকে, চট্টগ্রামের ভাষায় আন্ডা থেকে। শয়তান প্রতিদিন 30টা ডিম পারে। কয়টা? 30টা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জিন ফেরেশতার ইতিহাসের মধ্যে লিখছেন, শয়তান প্রতিদিন 30টা ডিম পারে। পৃথিবীর উত্তর মেরুতে 10টা, মধ্যখানে 10টা, দক্ষিণ মেরুতে 10টা, মোট কয়টা? এই 30টা ডিম থেকে সাথে সাথে বাচ্চা হয়ে যায়। বাচ্চা হয়ে তাকে ঘিরে ধরে শয়তান প্রতিদিন তাদেরকে বিভিন্ন কাজ দেয়। যেমন কাউকে কাউকে কাজ দেয়, এই ওই আল্লাহর বান্দারা যখন উজু করবে তোমরা খালি এখানে গিয়ে ডিস্টার্ব করবা। এই ধরনের শয়তানের নাম হলো ওয়ালহান। যারা উজুর সময় ডিস্টার্ব করে, তখন আপনি বুঝতে পারেন না ও আমার কোনি পর্যন্ত দুইছি না দুই নাই, দুইলাম না দুই নাই, ডান হাত দুইছি না বাম হাত আগে দুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি না দিই নাই। এইরকম আপনার উজুর মধ্যে হাজার ধরনের যে কনফিউশন হয়, এই কনফিউশন ওই শয়তানের কাজ। এই জন্য উজুর শুরুতেই পড়ে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর উজুর দোয়ার মধ্যে তো বিসমিল্লাহ আছেই, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক গ্রুপের শয়তান আছে যাদের নাম হলো খিনজাব। এদেরকে বলে তোরা নামাজের ভিতর ডিস্টার্ব করবি। নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা কি পড়ছি না পড়ি নাই, 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, বসছি না বসি নাই, বসা থেকে এটা কি 4র্থ রাকাত না 3 রাকাত, কনফিউশন আর কনফিউশন। এইটা হলো খিনজাব নামে শয়তানের কাজ। আল্লাহ রাসূল বলছেন, যখনই তোমার এইরকম খিনজাব আসছে বলে খবর হবে, আউযু বিল্লাহ পরে 3 বার বাম পাশে থু 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 করে দিবা, শয়তান চলে যাবে ইনশাআল্লাহ। সেই শয়তান আল্লাহর রাসূল যখন এই পৃথিবীতে আগমন করেছেন, বিকট শব্দে চিৎকার শুরু করেছে। শয়তানের চিৎকার শুনে তার ডিম থেকে উঠা বাচ্চাগুলো উত্তর মেরু থেকে, দক্ষিণ মেরু থেকে, মধ্যখান থেকে সবাই এসে ঘিরে ধরছে। বাবা, আপনার কান্নার কারণ কি? বলে আমার রাজত্ব শেষ, নবীর রাজত্ব শুরু।
আমার রাজত্ব শেষ, নবীর রাজত্ব তো না কেঁদে কি করতাম। শুনো, আজকে থেকে তোমাদের চেষ্টা আরো বাড়িয়ে দাও মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তো নবীর আগমনে কান্না করছে কে? শয়তান। আমরা শয়তানের বাচ্চা হতে চাই না, আমরা আশিকে রাসূল হতে চাই, আমরা নবী প্রেমিক হতে চাই, ঠিক কিনা? আমার নবী বলছেন আনতা মা'a মান আহবাবতা। শুনো, তোমার যদি দেখানোর মতো ইবাদত নাও থাকে, তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, তুমি আমার সাথে থাকবা, আমি গ্যারান্টি দিলাম। আল্লাহ আমাদেরকে নবীজিকে ভালোবাসার তৌফিক নসিব করুন। ভালোবাসা কর্মে প্রমাণ হয়, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে আশিকে রাসূল বানিয়ে, নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে নবীর মিলাদুন নবীর মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি হাজারো লাখ কোটি দুরূদ আর সালাম পেশ করছি যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। তো আমাদের আইডেন্টিটি আছে তিনটা, আমাদের পরিচয় আছে তিনটা। এক নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দেবে। সুবহানাল্লাহ। আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা সবসময় কি ভালো কাজের কি দিব? আদেশ দিব। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা খারাপ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমাদের ঈমানটা হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য একেবারে পিওর ঈমান, কোন ধরনের ভেজাল ছাড়া। নবীর যে উম্মত হয়েছে সত্যিকারের, তার ঈমানের মধ্যে কোনো ভেজাল। আল্লাহ আমাদেরকে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। যে খাঁটি ঈমানদার সেই আমার নবীর উম্মত, ঠিক কিনা বলেন না? যে খাঁটি ঈমানদার সেই কি আমার নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে সেই উম্মত হওয়ার তৌফিক নসিব করুন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা অত্যন্ত সুন্দর একটি মাহফিল উপহার দিয়েছেন এবং এলাকাবাসীর জন্য হেদায়েতের একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আজকের মাহফিলের মাধ্যমে এবং উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে, নসিহতের মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ অন্তরকে আমার নবীর নূরানি এলম দ্বারা আমাদের সিনাকে ভরপুর করে দিন। সবাই বলুন আমিন। তো নির্দিষ্ট সাবজেক্ট এই মাহফিলে দেওয়া হয়েছে। আমি দেখলাম আমার আগের বক্তাও অত্যন্ত সুন্দর বিষয়বস্তুর বাইরে একেবারেই যান নাই। আমিও চেষ্টা করব, আই উইল বি স্টিকিং টু মাই সাবজেক্ট অ্যাজ ওয়েল। আমিও আমার সাবজেক্টের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। উনি যেটা শেষ করেছেন পরকিয়া দিয়ে, সেই পরকিয়ার একটা কথা বলে রাখি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনা তো বড় গুনাহ। জেনা সবচেয়ে বড় বড় যে গুনাহগুলো আছে তার মধ্যে জেনা হলো সবচেয়ে বড় গুনার মধ্যে একটা। 60টি বড় গুনার মধ্যে প্রথম সবচেয়ে বড়, তার মধ্যে একটা হলো কি? জেনা। এটা দুনিয়ার বুকে সবচেয়ে বড় অশ্লীলতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা প্রতিবেশীর হক আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটা সূরা আহজাবের 110 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, সূরা আহজাব না 110 নম্বর আয়াত। সাইন আবার আমি হাফেজ নই তো, এই জন্য আমার আল্লাহর রহমতে আমার ছেলেকে হাফেজ বানিয়েছি আল্লাহ খুব দ্রুত। মানে আমি করেছিলাম তার জন্মের আগেই আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ তুমি প্রথম যে সন্তানটা দিবা আমি ওকে হাফেজ বানাবো। তো আল্লাহ তাআলা আমাকে প্রথমেই একটা পুরুষ সন্তান দিলেন, ছেলে সন্তান দিলেন, এবং তাকে এই মানে
বেশিরভাগ অনেক হেফজখানা সম্পর্কে উল্টা পাল্টা কথা শুনে, বিভিন্ন হেফজখানার মধ্যে উল্টা পাল্টা যে সমস্ত কাজ, এগুলো শুনে আমি দীর্ঘদিন ওকে দিই নাই। আমি বলি থাক, আল্লাহর সাথে একটা বোঝাপড়া করে নিব। কিন্তু ওর মা বলছে আপনার কাছে আল্লাহ ভরসা কম, নইলে আপনি এত চিন্তা কেন করেন? এত চিন্তা করার দরকার কি? আল্লাহ ভরসা করে দিয়ে ফেলবেন, বাকিটা আল্লাহ দেখবে। দেখলাম আমার ইমানের চাইতে তার ইমানটা আরো শক্ত বেশি। তো আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি। এখন ক্লাস 5 পর্যন্ত পড়ে ফেলেছি, দেখেছি আমার সন্তান সুস্থ সবল, ঠিক আছে, কিন্তু লেখাপড়ায় কোনো মতেই সে সফল হচ্ছে না, এমনকি ফেলও করে ফেলতেছে। যেখানে আমি একটা ভালো জায়গায় আছি, আমার ছেলে ফেল করতেছে। তখন আমি চিন্তা করলাম আসলে সে কোনোদিন সফল হতে পারবে না যতক্ষণ আমি আমার ওয়াদাটা পূরণ করব না। আমি চোখ বন্ধ করে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ 6 মাসে হেফজ হয়ে গেছে, এবং বাকি এর পরে 1 বছর 2 মাসের দৌড় সহ শেষ হয়ে গেছে। তো আমার একটা মনের মধ্যে দুঃখ ছিল যে আমি হাফেজ হতে পারি নাই, কিন্তু আমার সন্তান হাফেজ হওয়ার মাধ্যমে আল্লাহ আমার সেই দুঃখটা দূর করে দিয়েছেন। এই জন্যই বলছি, কখনো যদি আল্লাহর সাথে কোনো ওয়াদা করেন, এই ওয়াদাটা পূরণ করে ফেলবেন। আল্লাহর সাথে কোনো ওয়াদা করলে অবশ্যই ওয়াদাটা পূরণ করবেন, নইলে কিন্তু আপনার জীবনের মধ্যে অনেক খতরা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা পূরণ করার তৌফিক দান করুন। এবং আপনি হতে পারেন নাই আলেম, কি হয়েছে? আপনি আপনার একটা সন্তানকে আলেম বানান, এই সন্তান টেনে টেনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন। তাহলে সূরা আহজাবের 110 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মধ্যে, আল্লাহ রাসূলের জীবনে, আল্লাহ রাসূলের চলনে বলনে ঘুমে জাগরণে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, in his family life, in his social life, in his political life, in his national life, in his international life, in every life for you, O mankind, in the personality of my prophet, আমার নবীর চরিত্রে, আমার নবীর ব্যক্তিত্বে, আমার নবীর পারিবারিক জীবনে, আমার নবীর সামাজিক জীবনে, আমার নবীর আন্তর্জাতিক জীবনে, যে দিক দিয়েই দেখো না কেন, প্রত্যেক দিক দিয়ে তোমাদের জন্য সবচাইতে সুন্দর আদর্শ আছে। আমরা পৃথিবীর মধ্যে কাউকে এক একটা কারণে অনুসরণ করি। কাউকে ভালো গান গাইতে জানে, এই জন্য তাকে আমরা আইডল মানি। কেউ চরিত্র সুন্দর, এই জন্য আমরা তাকে আদর্শ জানি। কেউ ধর্মীয় ভাবে অনেক ধরনের অবদান রেখেছেন, তাই তাকে আমরা অনুসরণ করি। কিন্তু আমার নবী এমন একজন, যাকে আপনি যুদ্ধের মাঠে খুঁজলে সেখানেও পাবেন, আপনি সামাজিক বিচারে খুঁজলে সেখানেও পাবেন, আপনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক রিলেশন, আন্তর্জাতিক কূটনৈতিক কোন ধরনের সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, সেখানেও আপনি আমার নবীকে খুঁজে পাবেন। এই জন্যই না বললে নয়, একজন লেখক ছিল, 1932 সালে তার জন্ম, তার নাম হলো মাইকেল এইচ হার্ট। 1932 সালে সে কিন্তু ঘোরতর ভাবে ইসলামের বিরোধী ছিল। সে ছিল, হি ওয়াজ এ মেম্বার অফ হোয়াইট সুপ্রিমেসি, সে ছিল সাদাদের প্রাধান্য বিস্তারের পক্ষে। মানে সে বলছে পৃথিবীতে কালোদের কোনো অধিকার থাকার দরকার নাই, সাদারাই পৃথিবীতে শাসন করবে।
কিন্তু আমার নবী বিদায় হজের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সাদার উপর কালোর কোনো প্রাধান্য নাই, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব হবে এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সেই আল্লাহর কাছে সবচেয়ে সেরা। একটু জোরে বলবেন না? এই মাইকেল এই ছাড়ছিল হোয়াইট ডমিনেশন পার্টি, মানে সাদারাই শাসন করবে এই পৃথিবীকে, কালোদের কোনো শাসন করার অধিকার নাই, যেটা আমার নবীর সম্পূর্ণ বিরোধী। নবীজি এরকম বলেন নাই। সেই ব্যক্তি একটা বই লিখেছে, সেই বইয়ের নাম হলো 100। বইয়ের নাম কি? ইংরেজির মধ্যে লিখেছে, ইংরেজির মধ্যে এই বইয়ের নাম দি 100, মানে 100। বইয়ের নাম কি? 100, ইংরেজিতে দি 100। A ranking of the most influential person in the history of the world, এই পৃথিবীর মধ্যে যারা প্রভাব বিস্তার করেছে পৃথিবীর শুরু থেকে 1932 সাল পর্যন্ত, তাদের একটা তালিকা, মোট 100 জন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত বিলিয়ন বিলিয়ন মানুষ এই পৃথিবীতে আসছে, ঠিক না? কিন্তু তিনি সেখান থেকে বেছে নিয়েছেন মাত্র 100 জন, এবং সে ছিল একজন খ্রিস্টান। কি ছিল? আবার ছিল অ্যান্টি ইসলাম, ইসলাম বিরোধী। আবার ছিল সাদাদের শাসনের পক্ষে, কোন মতেই সে ইসলামের পক্ষে নয়। সে বই লিখেছে, সে বইয়ের নাম কি? দি 100। সেই বইয়ে যখন 100 জনের তালিকা লিখলো এবং তাদের জীবনী বর্ণনা করলো কেন তারা শ্রেষ্ঠ, সেই জায়গায় তার বইয়ে 1 নম্বরে স্থান দিল আমাদের নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে খ্রিস্টান, সে ইসলাম বিরোধী, সে হোয়াইট সুপ্রিমেসির সদস্য, কিন্তু আমার নবীকে সে স্থান দিল কয় নম্বরে? 1 নম্বরে স্থান দিয়েই সে নিজেই লিখলো, My choice to lead Muhammad, the least of the world, the 100 most influential person of the world, may surprise some people and may be questioned by others, but he was the only one who was supremely successful, not only religiously but also secularly. আমি যে মুসলমানদের নবী মুহাম্মদকে আমার 100 জনের তালিকায় 1 নম্বরে জায়গা দিলাম, আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও, আমি ইসলাম বিরোধী হওয়া সত্ত্বেও, আমি হোয়াইট সুপ্রিমেসির সদস্য হওয়া সত্ত্বেও মুসলমানদের নবীকে যে আমি 1 নম্বরে জায়গা দিলাম, এটা আমার সমাজের মানুষগুলো, আমার ধর্মের মানুষগুলো অবাক হয়ে যাবে। আবার কালকে সকালে আমাকে প্রশ্ন করবে, কেন তুমি খ্রিস্টান হয়ে মুসলমানদের নবীকে 1 নম্বরে স্থান দিলা? তিনি বলছেন, আমি ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্টের লাইফ পর্যালোচনা করলাম, আমি সেন্ট পলের লাইফ পর্যালোচনা করলাম, আমি দেখলাম তাদের অবদান শুধু ধর্মীয় দিক দিয়ে, অন্য কোথাও তাদেরকে দেখলাম না। না দেখলাম যুদ্ধের ময়দানে, না দেখলাম আন্তর্জাতিক অঙ্গনে, কিন্তু আমি যখন মুসলমানদের নবীকে খুঁজলাম, তাকে পরিবারের মধ্যেও পেলাম, আমি তাকে যুদ্ধের ময়দানের মধ্যেও পেলাম, আমি তাকে আন্তর্জাতিক ভাবেও পেলাম, আমি তাকে দেশ ত্যাগের মধ্যেও পেলাম, আমি তাকে সর্বদিক দিয়ে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যেদিকেই আমি তাকালাম সেদিকেই মুসলমানদের নবীকে দেখতে পেলাম। So he was successful not only religiously but also secularly. তিনি জাগতিকভাবেও সফল, ধর্মীয়ভাবেও সফল। একটা মূর্খ জাতিকে, নিরক্ষর জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে যিনি রূপান্তর করেছেন, তিনি হলেন মুসলমানদের নবী, তিনি হলেন মুসলমানদের। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও
prophet, surely you are on the character of greatness. আপনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আলা হযরত খুব সুন্দর বলেছেন, তেরি খুলক কো হক নে আজিম কহা, তেরি খলক কো হক নে জমিল কিয়া, कोई तुझसा हुआ है न होगा शाह, तेरी खालिक हुस्नो अदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा, सलातुनिया সালামুনিয়া। বন্ধু যখন প্রশংসা করে তখন বলে পক্ষপাতিত্ব করছে, ভাই যখন প্রশংসা করে তখন বলে পক্ষপাতিত্ব করছে, কিন্তু বিপক্ষ দল শত্রু দল যখন প্রশংসা করে তখন বলে না, ইনি তো সত্যিকার ভাবেই শ্রেষ্ঠ ছিলেন। এখন আমার নবীর প্রশংসা আমরা করছি না, আমাদের বিপক্ষ দলে করতেছে। জর্জ বার্নার্ড শো নামে একজন ছিলেন, যিনি নাটক লিখতেন বেশি বেশি ফিলোসফির উপর, দর্শনের উপর, মানব জীবনের দর্শনের উপর বিভিন্ন ধরনের নাটক লিখতেন, লেখা লিখতেন। তিনি বলছেন আমার নবীর ব্যাপারে, he was the savior of humanity, মানে মুসলমানদের নবী ছিলেন মানবতাকে রক্ষাকারী, মানবতাকে রক্ষাকারী। তিনি বলছেন, if he were assumed the dictatorship of the whole modern world, he would be successful in solving all modern problems in a way that would bring much needed peace and happiness. যদি মুসলমানদের নবীকে, সুবহানাল্লাহ বলেন, যদি মুসলমানদের নবীকে বর্তমান আধুনিক এই পৃথিবীর, পুরো পৃথিবীতে তো অনেকগুলো প্রেসিডেন্ট আছে, অনেকগুলো প্রধানমন্ত্রী আছে, সবগুলো প্রেসিডেন্ট, সবগুলো প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে পুরো পৃথিবীর এক নায়ক, পুরো পৃথিবীর প্রেসিডেন্ট যদি মুসলমানদের নবীকে বানানো হতো, তিনি একাই পৃথিবীর সমস্ত সমস্যা এমন ভাবে সমাধান করতেন, সমস্যারও সমাধান হতো, শান্তি আর সুখও চলে আসতো। বর্তমান পৃথিবীর ব্যর্থতা হলো একটা, বর্তমান পৃথিবী শতভাগে বিভক্ত, এক একজন এক একজনের আদর্শ নিয়ে ব্যস্ত। খুদার কসম, সমস্ত পৃথিবী যদি আমার নবীর চালানো, নবীর দেওয়া ওই সুন্নত অনুসরণ করত কোনদিন, এই পৃথিবীর মধ্যে স্বর্গের সুখ, জান্নাতের সুখ চলে আসতো, পৃথিবীটাই বেহেশত হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই পৃথিবীটাই বেহেশত হয়ে যেত যদি পুরো পৃথিবী আমার নবীর কথা মতো চলতো। কিন্তু পৃথিবীর তো বর্তমানে ভাগ্যের মধ্যে সেটা নাই। আমার নবী নিজেও বলে গেছেন ওরা চলবে না এইভাবে। এক সময় আসবে যেদিন ইমাম মাহদী আমার নবীর সুন্নত অনুযায়ী পুরো পৃথিবী শাসন করবেন। সেই দিন সেই সুখ আর শান্তি আসবে, হয়তো আমরা দেখতে পাবো না, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একটা সমাজ, আজকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে জীবন দর্শনে সামাজিকতা। একটা সামাজিকতা যদি আপনি বলেন, একটা সমাজ শুরু হয় একটা পরিবার থেকে, ব্যক্তি থেকে পরিবার, ঠিক না? ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, ঠিক কিনা? দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। Man makes the family,
ফ্যামিলি মেক্স দ্য সোসাইটি, সোসাইটি মেক্স দ্য স্টেট। আগে ব্যক্তি ঠিক হতে হবে, ঠিক কিনা বলেন না? আর একজন ব্যক্তি যদি ঠিক হতে হয় তাহলে আগে তার কলবটা ঠিক করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান, শরীরের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, ইজা সালুহাত, এই টুকরাটা যদি ঠিক হয়, সালুহাল জাসাদু কুল্লুহু, পুরো শরীরটা ঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলবু, আর সেই মাংসপিণ্ডটার নাম হলো কলব। এই কলব ইজ দ্য সিপিইউ অফ দ্য হোল বডি, পুরো শরীরের মূল চালিকা শক্তি হলো কলব। কলব যদি ঠিক হয় পুরো শরীরটা ঠিক হয়ে যাবে। কারণ কলব এই শরীরকে নির্দেশ দেয় কি করতে হবে। একটা খারাপ দৃশ্য দেখে চোখে কলবকে বলে, নফসকে বলে, আমি খারাপ দৃশ্য দেখেছি, এখন আমাকে আরো বেশি খারাপ হতে হবে, তুমি ব্যবস্থা করো। তো নফস বলে, এই হাত চোখে যে খারাপ দৃশ্যটা দেখেছে তুমি এটা করে দেখাও। নাউজুবিল্লাহ বলেন না? সেই নফসকে ওই কলবের শাসন দিয়ে যদি নফসে লাওয়ামা করা যায়, এমন নফস যেই নফস খারাপ কাজ করার সাথে সাথে আপনাকে গালি দিবে, কেন এই কাজ করেছো, এরকম নফস যদি আপনি জোগাড় করতে যান, যেই নফস আপনার নিজের সমালোচনা করবে, তুমি আজকে ঘুষ খেয়েছো কেন, নামাজ পড়ো নাই কেন, সকালে দেরিতে উঠেছো কেন, ভাত বেশি খেয়েছো কেন, টিভি বেশি দেখেছো কেন, এই রকম একটা নফস যদি আপনি পাইতে চান, একজন পীর ও মুর্শিদের কাছে বায়াত হতে হবে। দুনিয়াদার পীর নয়, যেই পীর আল্লাহর পথটা চিনে ফেলেছে। আপনাদের এখানে গত 2 বছর আগে এসেছিলাম, পথটা একটু করে ভুলে গেছি, মানে মনে থাকে না। তো আমি ওই ইয়ের পরে, নোয়াপাড়ার পরে একজন মানুষকে জিজ্ঞেস করলাম, ভাই আমি পাঁচকান কিভাবে যাব? উনি চিনেন, উনি আমাকে বলেন, এই সামনে যাবেন, বনহাট আছে, ব্রাহ্মণহাট, ওই দিক থেকে ডানে মাজার গেটে দিয়ে চলে যাবেন। আমি সুন্দর করে চলে আসলাম। তাহলে কার থেকে আমি নির্দেশনাটা নিলাম? যিনি আগে পথটা চিনেছেন। এইরকম যারা আল্লাহর পথ চিনে, তাদের কাছে যদি আপনি যান, তারা বলে, আমি যখন চিনেছি চলো তোমাকেও চিনিয়ে দিই। এটাই হলো পীর ও মুর্শিদের কাজ। নইলে নফস কিন্তু লাগামহীন গোড়ার মতো, ঠিক কিনা বলেন না? নফস কিসের মতো? লাগামহীন কিসের মতো? ঘোড়ার মতো। মাল্লি বিরাদ জিমাহিন মিন গাওয়ায়াতিহা কামা ইউরাদু জিমাহুল খাইল বিলুজুমি মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আমার নফস তো অবাধ্য হয়ে যাচ্ছে, এই নফসে লাগাম লাগাবে কে? এই নফসে সেই লাগাম লাগাবে যিনি লাগাম লাগানোর কায়দা জানেন। সেই লাগাম লাগানোর কায়দা যিনি জানেন, তিনি হলেন সত্যিকারের পীর ও মুর্শিদ। তাহলে আগে ব্যক্তি ঠিক হতে হবে, ঠিক কিনা? এরপরে আসছে পরিবার, এরপরে আসছে কি? পরিবার। আমরা আগে একটা প্রবাদ বাক্য বলতাম, এডুকেশন ইজ ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ। কিন্তু আমার নবী আগে থেকে অন্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। সায়েন্সে এক সময় বলেছিল দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান, কিন্তু আমার নবী বলছেন না, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান নয়, মায়ের গর্ভ থেকে কবর পর্যন্ত জ্ঞান। একজন মায়ের পেটের মধ্যে
সন্তান যখন থাকে, এই সন্তান পেটের ভিতর থেকে শিখা আরম্ভ করে। মা কি বলছে, মা কি দেখছে, মা কি শুনছে, মা কাদের ঘরে যাচ্ছে, মা কি আচরণ করছে, সবগুলোর প্রভাব সন্তানের উপর পড়ে, ঠিক কিনা? এই জন্য এখন বলছে এডুকেশন ইজ ফ্রম দি উম টু দ্য টুম। এডুকেশন হলো মায়ের গর্ভের ভিতর থেকে কবর পর্যন্ত। এই জন্য আমার হযরতে আব্দুল কাদের জিলানী উস্তাদের কাছে যখন গিয়েছেন, উস্তাদে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা এক বৈঠকে উস্তাদকে শুনিয়ে দিলেন। উস্তাদ বলছে, তুমি কি জিনের ছেলে? বলছেন, না না, আমি জিনের ছেলে নই, আমার মা জননী 18 পারার হাফেজা। আমার মায়ের কাছে 18 পারা মুখস্থ। আমার মা প্রতিদিন সকালে সেই কোরআন 18 পারা তিলাওয়াত করে ফেলতেন, আর আমি পেটের মধ্যে থেকে থেকে আমার মায়ের থেকে মুখস্থ করে ফেলেছি। সুতরাং মা জননী হলেন সন্তানের প্রথম স্কুল, মা জননী হলেন সন্তানের প্রথম কলেজ, মা জননী হলেন সন্তানের প্রথম ইউনিভার্সিটি, ঠিক কিনা বলেন? আমার নবী হাদিসে পাকে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এভরি ওয়ান অফ ইউ ইজ এ গার্ডিয়ান। তোমরা প্রত্যেকেই এক একজন অভিভাবক, প্রত্যেকেই এক একজন কি? আল্লাহ এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব সম্পর্কে কবরের মধ্যে তোমাকে জিজ্ঞেস করা হবে। আপনি কি মনে করেছেন মান রব্বুকা? রব্বি আল্লাহ। মা দীনুকা? দীনি আল ইসলাম। মান নবিয়ুকা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শিখে শিখে কবর উত্তর দিবেন? জীবনেও সম্ভব না, জীবনেও সম্ভব না। আপনি যতই এখান থেকে শিখে যান, কবর উত্তর দিতে পারবেন না। আল্লাহকে প্রভু মানার মতো কাজ যদি দুনিয়ায় করেন, নবীকে নবী মানার মতো কাজ যদি দুনিয়ায় করেন, ইসলামকে ইসলামের মতো মানার মতো কাজ যদি দুনিয়ায় করেন, তাহলে কবরে গিয়ে আপনার মুখে উত্তরগুলো আসবে। মনে করেন আপনি আপনার সন্তানকে নাচের জন্য 5000 টাকা দামের টিচার রেখেছেন, গানের জন্য 2000 টাকা দামের টিচার রেখেছেন, কিন্তু কোরআনের কেরাত শেখানোর জন্য টিচার রাখার সময় পান নাই, টাকাও পান নাই। তো আপনার সন্তান নাচতে জানে ভালো, আপনার সন্তান গাইতে জানে ভালো। এই নাচ গান হলো সবগুলো দুনিয়া। দুনিয়ার মধ্যে আপনি থাকতেছেন মাত্র 50 বছর বা 60 বছর বা 70 বছর। আপনার 70,000 থেকে 70 কোটি বছর থাকতে হবে আখিরাতে, ঠিক কিনা বলেন না? यही दुनिया मुसाफिर है, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुनिया सालामुनिया। ও মা, আপনাকে বলছি, ও বাবা আপনাকে বলছি, আপনার সন্তানকে সবচেয়ে প্রথম যে জিনিসটা শিক্ষা দিবেন, কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন। আপনার সন্তানকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান শিক্ষা দিবেন, অন্য কিছুর শিক্ষা তারপরে। কারণ আপনার সন্তানকে যদি এগুলো না শিখান, কবরের মধ্যে সওয়ালের জবাব আপনি দিতে পারবেন না, ঠিক কিনা? আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি।
উলামায়ে কেরাম চিনবেন আনাস বিন মালিক, আমার নবীর ঘরে যিনি 10 বছর চাকরি করেছেন। আনাস বিন মালিকের আম্মা ছিলেন মদিনায়, সুমাইয়া তার নাম, হ্যাঁ না উম্মু সুলাইম তার নাম, উম্মু সুলাইম। রুমিসা হিসেবে হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূল বলছেন আমি দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি জান্নাতে গিয়েছি, একটা বড় দালান দেখেছি, আমি সেই দালানের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, এই মহিলাটা হলো আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম রুমিসা। সুবহানাল্লাহ, কি কাজ করলো এই রুমিসা? কেন আল্লাহ রাসূল তাকে জান্নাতে দেখেছেন? আমার রাসূল ছিলেন মক্কায়, বলেন রাসূল ছিলেন কোথায়? আরো জোরে, আরো জোরে। রাসূল এখনো মদিনায় যান নাই, শুধু প্রতিনিধি পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? প্রতিনিধি মুসআব বিন উমাইরকে পাঠিয়েছেন কোরআন তেলাওয়াত শেখানোর জন্য, ইসলামের বিধিবিধান শেখানোর জন্য। মুসআব বিন উমাইর থেকে সাহাবায়ে কেরাম, মুসআব বিন উমাইর থেকে মদিনার মানুষ আমার নবীর ব্যাপারে জেনেছে। সুবহানাল্লাহ বলেন না? সেই মদিনার মানুষ থেকে উম্মে সুলাইম, সুবহানাল্লাহ বলেন না? উম্মে সুলাইম একটা মহিলা আমার নবীর ব্যাপারে শুনেছে। শুনতে শুনতে এত ভালো লেগেছে, নবী এখনো মক্কায়, আমার নবীকে এখনো দেখেন নাই, কিন্তু না দেখেই আমার নবীর উপর ঈমান এনে ফেলেছে। আনাস বিন মালিকের মা নবীকে না দেখে, নবী এখনো মদিনায় যায় নাই, না দেখেই মুমিন হয়ে গেছে, আমার নবীর উপর ঈমান এনেছে। ঈমান আনার কারণে কি হয়েছে? মালিক ছিল তার স্বামীর নাম, মালিক তাকে ছেড়ে চলে গেছে। মালিক একদিন এসে দেখতেছে মালিকে একদিন এসে দেখতেছেন উম্মে সুলাইম আনাস বিন মালিককে, ছেলেকে কলমা শিখাচ্ছেন মুখে মুখে। আমার সন্তান বলো, আমার মুখে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপে বলতেছে মালিক, কিরে তুমি আমার ছেলেকে কেন খারাপ করে ফেলতেছো? এগুলো কি শিখাচ্ছ? উম্মে সুলাইম বলছেন আমি খারাপ করতেছি না, আমি আমার সন্তানকে জান্নাতি বানানোর চেষ্টা করতেছি। আনাস বিন মালিকও মুসলমান হয়ে গেলেন, তার আম্মা আগে ভাগে কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। এখন এইটা দেখে স্বামী ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পরে মরে গেছে। মরে যাওয়ার পরে আরেকজন আসছে তার কাছে যে আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করতাম। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমাদের শিক্ষা গ্রহণের জন্য বলছি, আমার নবীর আদর্শ। আরেকজন আসছে আবু তালহা তার নাম, তিনি এসে বলছেন উম্মে সুলাইম, মালিকের সাথে বিয়ে হওয়ার আগে থেকেই আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু যে মুহূর্তে মালিকের সাথে তোমার বিয়ে হলো, আমি বললাম বিয়ে যখন হয়ে গেছে আমি ওর সাথে আর কথা বলবো না, কারণ আমি কথা বললে ওদের সংসারের মধ্যে কি হবে? অশান্তি হবে। আমি তোমার দিকে আর ফিরেও তাকাই নাই। কিন্তু আমি শুনেছি তোমরা ইসলাম গ্রহণ করার কারণে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে এবং যেখানে গেছে সেখানে মারা গেছে, তো এখন তো তুমি ফ্রি, আমি তোমার কাছে এসেছি, আমাকে একটু বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন না? উম্মে সুলাইম বলছেন না না, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? কেন কেন? কারণ আমার স্বামী আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য নাই। বলে কি রকম? আমার স্বামীও কাফের ছিল, তুমিও কাফের, তুমি এখনো মুসলমান হও নাই, তো তুমি কাফের। আমার স্বামী যেরকম কাফের ছিল তুমিও তেমন কাফের, তাইলে তোমাকে আমি কেমনে বিয়ে করতে পারি? যেই কাঠ দিয়ে নৌকা বানাই, যে কাঠ দিয়ে কি
নৌকা বানায়। আবার যেই কাঠ মানুষে চুলার মধ্যে আগুন জ্বালায়, এই একই কাঠ আবার তোমরা মূর্তি বানাইয়া সেইটাকে আবার পূজা করো। তো তোমার সাথে আমার কি সম্পর্ক? আগে মুসলমান হয়ে আসো, তারপরে দেখা যাবে। আমার নবীজি মদিনায় হিজরত করলেন। আবু তালহা আমার নবীকে দেখতে গেলেন। নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আবু তালহা আমার নবীর প্রেমে পড়ে গেলেন। আমের নবীজির কাছে কিছুক্ষণ বসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলেমাটা পড়াইয়া দেন। কালিমা পড়লেন, মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে উম্মে সুলাইমের কাছে আসলেন। ও উম্মে সুলাইম, আমার স্বর্ণগুলো সব নিয়ে এসেছি, রূপাগুলো সব নিয়ে এসেছি, দিনারগুলো সব নিয়ে এসেছি, ঘরের সম্পদগুলো সব নিয়ে এসেছি, এগুলো সবগুলো তোমার জন্য। আবার আমি মুসলমানও হয়েছি, এবার তুমি আমাকে বিয়ে করো। উম্মে সুলাইম বলছেন, আমি এগুলো কিচ্ছু নিব না, তুমি যে মুসলমান হয়েছো এটাই হলো আমার মোহরানা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসমান দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার স্বর্ণ তোমার কাছে রাখো, তোমার রূপা তোমার কাছে রাখো, তোমার সম্পদ তোমার কাছে রাখো, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটাই হলো আমার মোহরানা। আজকের যুগে এরকম নারী আমরা পাবো? আছে হয়তো, কিন্তু পাওয়া বড়ই দুষ্কর, ঠিক কিনা? আজকালকার নারী টাকা খোঁজে, পয়সা খোঁজে, ঠিক কিনা? হয়তো আল্লাহ যাদেরকে হেদায়েত করে, সবার কথা বলছি না, যাদেরকে হেদায়েত করে আল্লাহ তাআলা, তারা হয়তো ওই আখিরাতটাকেই পছন্দ করে বেশি, আখিরাতটাকেই পছন্দ করে বেশি। তবে তাদের সংখ্যা খুবই কম, এটা নিশ্চিত করে বলা যায়। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে হেদায়েত করুন, সবাই আমিন। আমার নবী বলছেন, প্রত্যেক মা, প্রত্যেক বাবা কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তোমার সন্তানকে কেমনে চালাইছো? সুতরাং এই মা হুঁশিয়ার হয়ে যান, আপনার সন্তানকে এক নম্বরে কোরআনটা শিখাইয়ে দিবেন, নইলে কবরে আপনি সওয়ালের জবাব দিতে পারবেন না, ঠিক কিনা? সন্তানকে নামাজ শিখাইছেন কিনা, রোজা হজ যাকাত শিখাইছেন কিনা, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, কথা তো অনেক, একটা একটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে একটা দাস পেয়েছেন, দাস, যুদ্ধ বন্দী, যারা বন্দী তারা দাস হয়ে যায়। ছোট্ট একটা ছেলেকে দাস হিসেবে পেয়েছেন, অথবা মেয়েকে দাস হিসেবে পেয়েছেন। এটা দেখলেন মাওলা আলী এবং মা ফাতিমা। গিয়েই আয়েশা, মা আয়েশার কাছে বললেন যে রাসূলুল্লাহ যে দাসটা পেয়েছেন এটা আমাদেরকে উপহার হিসেবে দিতে বলেন, আমাদের ঘরের মধ্যে অনেক কাজ আছে, চাকর বাকর কিছু নাই, আমাদের ঘরের কাজ করতে হবে, দিয়ে দিতে বলেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আমার কথাটা কি আপনারা বুঝেছেন? এই চাকর পেয়েছেন, আমার বাবাকে বলেন এই চাকরটা আমাদেরকে দিয়ে দিতে, আমাদের ঘরের অনেক কাজকর্ম আছে, ও করবে। মা আয়েশা রাত্রিবেলা আমার নবীকে বললেন যে আপনার মেয়ে ফাতিমা এসেছিলেন, ওই দাস যেটা আপনি পেয়েছেন এটা তাকে দিয়ে দিতে বলেছেন। আমার রাসূল বলেন, না না, জীবনেও দিব না, এই দাস আমার মেয়েকে দিব না। ইয়া রাসূলুল্লাহ, কেন দিবেন না? আমার মেয়ে সুখ করবে, আর ওই আসহাবে সুফা যারা ঘরবাড়ি ছেড়ে টাকা পয়সা সবগুলো ইসলামকে দিয়ে এত বড় বড় ধনী মানুষ গরিব হয়ে এক বেলা দুই বেলা না খেয়ে মসজিদে নববীর মধ্যে পড়ে আছে, এরা যখন দেখবে এরা কষ্টে আছে আর নবীর পরিবার আরাম করছে, তখন আমি তাদেরকে কি জবাব দেব? আমার সাহাবায়ে কেরামকে
কষ্টের মধ্যে রেখে আমার পরিবারকে আমি সুখ দিতে পারবো না। এটাকে বলা হয় পারিবারিক সংস্কার। তো আপনার সন্তানে একটা জিনিস চাইছে, আপনি যদি না দেন সন্তানে রাগ করবে না? অনেক সন্তানে যাইয়ে মানে গাছের সাথে নিজের মাথা মারে। আমার বাবা থেকে একটা বাইক চেয়েছি, আমার বাবা আমাকে একটা বাইক কিনে দেয় নাই। তো অনেক বাবা কি করে, বাইক ছাওয়ার সাথে সাথে যেখানে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনে দিতে পারতেন সেখানে 5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছেন। আর সেই বাইকে স্ট্যান্ডবাজি করতে গিয়ে এনিয়ে বিনিয়ে আঁকা বাঁকা চলতে গিয়ে কখনো গাছের সাথে কখনো বাঁশের সাথে লাগিয়ে মগজ সহ বের হয়ে গেছে। এই রকম সন্তান আছে নাকি নাই? এই জন্য সন্তানকে শাসন করা মানেই সন্তানের শত্রু হয়ে যাওয়া নয়, সন্তানকে শাসন করা মানে সন্তানকে বাঁচিয়ে ফেলা। ঠিক কিনা বলেন? আমি দেখলাম এক বাবার এক সন্তান কোনো আবদার অপূরণীয় রাখেন নাই, বাইক কিনে দিয়েছেন আর বাইক নিয়ে স্ট্যান্ডবাজি করছে। ওই নদীর ধারে রোডে ফ্রি রোড পেয়েছে, কিন্তু জীবন নিয়ে আর ফিরে আসতে পারে নাই। তারপর সন্তানরা কি করে? রাগ করে। কি করে? রাগ করে কিনে দিতে বললে মা এসব আমার নবী বুঝতে পারলেন একটা মাত্র চাকর চেয়েছে, আমি সেই চাকর দিলাম না। মনে হয় আমার মেয়ে রাগ করেছে। রাতের মধ্যখান হয়েছে, গভীর রাত। আমার নবীর ঘরের পাশেই ছিল মা ফাতিমার ঘর। আমার নবী ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, মা ফাতিমার ঘরের পর্দা তুললেন, দেখলেন মৌলা আলী এক পাশে শুয়ে আছেন, মা ফাতিমা আরেক পাশে শুয়ে আছেন। আমার নবী যখন গেলেন, দুইজন উঠে যেতে চাইলেন। আমার নবী বললেন যেভাবে আছো সেভাবে থাকো। উনি গিয়ে দুইজনের মাঝখানে বসে পড়লেন, বুঝিয়ে বললেন মা জননী, আমার সাহাবায়ে কেরাম ধনী ধনী মানুষগুলো ইসলামের জন্য বাড়ি ঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় এসে ফকিরের মতো জীবন যাপন করছে। ওদেরকে ওভাবে রেখে তোমাকে যদি আমি চাকর বাকরের আনন্দ দিই তাইলে তো এটা ওদের চোখে খারাপ লাগবে। শুনো শুনো, তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, তাসবিহ শিখিয়ে দিচ্ছি, যে তাসবিহ পড়লে চাকর বাকরে যেই সুখ দিতে পারতো তার চাইতে অনেক বেশি সুখ তোমাকে আল্লাহ দিবেন। চাকর বাকরে তোমাকে যেই সুখ দিতে পারতো তার চাইতে অনেক বেশি সুখ দিবেন কে? আমি তোমাকে তাসবিহ শিখিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত সেই তাসবিহ আমাদেরকে পর্যন্ত সুখ দিচ্ছে। সেই তাসবিহ হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। চাকর বাকরে যে সুখ দিতে পারবে তার চাইতে বেশি সুখ এই তাসবিহে দিতে পারবে। তাহলে আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যে নিজের পরিবার আগে ঠিক হতে হবে। আমার নবী নিজ দায়িত্বে নিজের পরিবার থেকে সংস্কার শুরু করেছেন। এবার আছেন সমাজের জন্য আমার নবী। তাহলে সমাজ ঠিক হতে হলে আগে ব্যক্তি ঠিক, ঠিক কিনা, তারপরে পরিবার ঠিক, 3 নম্বর। এবার সমাজে আসেন। আমার নবী বলছেন তোমার ডান পাশে 40, বাম পাশে 40, পশ্চিম দিকে 40, পূর্ব দিকে 40, এই 40 40 40 40 160 ঘর হলো তোমার প্রতিবেশী। মোট 160 ঘর তোমার কি? প্রতিবেশী। প্রতিবেশীর হক আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ আসলো, আল্লাহর নবী ওই যেখানে হজের মধ্যে জানাজা পড়ানো হয়, ইমাম যেখানে দাঁড়ায়, আল্লাহ নবী সেই জায়গায় রোকন এবং হজরে আসওয়াদের মাঝখানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে একজন মানুষ আসছে নিজের প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করতে। সামান্য কষ্ট দিয়েছে, সাথে সাথে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করতে আসছে।
এসেই দেখে সাদা কাপড়ওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটাকে জগতের মানুষের মতো মনে হচ্ছে না। এই মানুষটা আল্লাহ রাসূলের সাথে কথা বলে কিছুক্ষণ পরে হঠাৎ করে উধাও হয়ে গেল। এই মানুষটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাদা কাপড়ওয়ালা মানুষটা কে? আমার রাসূল বলে, তুমি কি তাকে দেখেছো? তাকে তো বেশি মানুষে দেখে না, তুমি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, দেখেছি তো। তাহলে তো তোমার মতো সৌভাগ্যবান আর নাই, কারণ তুমি যাকে দেখেছো এই দুনিয়ার কেউ নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছে শুধু একটা কারণে। কয়টা কারণে বলেন? একটা মাত্র কারণে এসেছে। সে আমাকে প্রতিবেশী সম্পর্কে বুঝাইতে 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 এমন ভাবে বুঝাইলো, মনে হলো যেন আমার ছেলে যেমন আমার উত্তরাধিকার হয়, আমার মেয়ে যেমন আমার উত্তরাধিকার হয়, যেন প্রতিবেশীও আমার উত্তরাধিকার হয়ে যাবে। যেন প্রতিবেশী আমার কি হয়ে যাবে? উত্তরাধিকার হয়ে যাবে। এমন ভাবে প্রতিবেশীর ব্যাপারে জিবরিল আমাকে বললেন। তাহলে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন অভিযোগকারী কিসের জন্য। অভিযোগকারী মনে মনে অভিযোগটা রেখে আর অভিযোগ করে নাই, তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, না ঠিক আছে। আবার চলে গেছে, কারণ বুঝ পেয়ে গেছে প্রতিবেশী থাকলে সম্পদে বিপদে একটু সমস্যা হয়, এই সমস্যা ধৈর্য ধরে দুইজনে আলাপ করে সমাধান করা যায়। ঠিক কিনা বলেন না? আমার নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ। মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। কয়বার বললেন? আবার বললেন, জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, মান লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইউমিন। মুমিন হতে পারবে না কে? আল্লাহর কসম করে বলতেছেন আপনি মুমিন হতে পারবে না, এটা কে যে মুমিন হতে পারবে না? আমার রাসূল বলছেন, যেই ব্যক্তির অনিষ্ট থেকে, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী বেঁচে থাকে না, যে প্রতিবেশীর উপর জুলুম করে, সেই ব্যক্তি কখনো মুমিন হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাশে একটা মেয়ে আছে, মহিলা, সে রাতের বেলা ঘুমায় না, খালি নামাজ পড়ে। রাতের বেলা ঘুমায় না, খালি কি করে? নামাজ পড়ে। দিনের বেলা রোজা রাখে এবং যত ধরনের ইবাদত আছে, নামাজ কালাম নফল নামাজ সহ সবগুলো পড়ে। খালি একটা জিনিস আছে বেশ কম, কি বলে? কথা দিয়ে কষ্ট দেয় মানুষকে। মানুষকে কথা দিয়ে কি দেয়? ইউজি আন-নাসা, মানুষকে কষ্ট দেয়। তুজিন নাসা, তার কথা দিয়ে মানুষকে কষ্ট দেয়। আমার নবী বলে, তার নামাজ কালাম দিয়ে কোনো কাজ হবে না, তার নামাজ কালাম তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যে ব্যক্তি মানুষকে কথা দিয়ে কষ্ট দেয়, আরেকজনের কথা বলা হলো যে এই মানুষটা শুধু ফরজগুলো পড়ে, কি শুধু ফরজগুলো পড়ে আর সামান্য টুকটাক ইবাদত করে, আর তেমন বেশি ইবাদত করে না, কিন্তু মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার করে। আমার রাসূল বলছেন, এই মানুষটা হলো জান্নাতি। এই মানুষটা হলো কি? জান্নাতি। সামাজিক জীবন আমার নবী কেমন ভাবে গঠন করছেন? এক মানুষে অভিযোগ করতে আসছে আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে বেশি কষ্ট দিচ্ছে, রাত দিন কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল বলে, তুমি একটা কাজ করো, তোমার ঘরের যেই পালং আছে, ডেকসি আছে, পালং, ডেকসি, ড্রাম, ঘরের জিনিসপত্র যা আছে সবগুলো তোমার ঘরের সামনে রাস্তার উপর ফেলে রাখো। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হবে? রাস্তার উপর ফেলে তুমি ওখানে দাঁড়াইবা, মানুষ আসা যাওয়ার পথে এগুলো, আমরা চট্টগ্রামের ভাষায় ডেকি ডেকি যেতে হবে। তো মানুষে জিজ্ঞেস করবো, ও বা, এগুলো সবগুলো তুমি রাস্তায় কেন ফেলে রেখেছো, ঘরে না রেখে?
বলে আমার প্রতিবেশী আমাকে দিনে রাতে জ্বালায়, এর কারণে আমি এই জিনিসগুলো এখানে আরো রাখছি, তুমি এরকম করিও, তারপরে দেখিও মানুষে কি করে। তো আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে করতেছে, জিনিসপত্র সব এনে পথের মধ্যে ফেলে রাখছে। এখন যেই আসে এগুলো দেখে এবং সে বলে আমার প্রতিবেশী আমাকে অত্যাচার করতেছে, তো প্রত্যেক মানুষ যাওয়ার সময় বলছে তোমার প্রতিবেশীর উপর লানত, উদার লানত, তোমার প্রতিবেশীর উপর লানত। এই প্রতিবেশী এগুলো শুনতে 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 তাড়াতাড়ি ঘরে এসে বলতেছে, তার কাছে এসে বলতেছে যাও তোমার জিনিস ঘরে নিয়ে যাও, কালকে থেকে আর তোমার উপর আমি কোনো জুলুম করব না। আমার রাসূল কি সুন্দর সমাধান তাকে শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা প্রতিবেশীকে, প্রতিবেশীর অধিকার সম্পর্কে কিয়ামতের দিন প্রথম যেই মামলাটা হবে আল্লাহর দরবারে, প্রথম মামলা, দ্য ফার্স্ট কেস, এটা প্রতিবেশীর মামলা। কিয়ামতের দিন প্রথম যেই মামলাটা হবে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে মামলা করবে যে আল্লাহ এই প্রতিবেশী আমাকে শান্তিতে থাকতে দেয় নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই রকম মামলা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিঈনা মাওলানা। আমার দেহে আমার কলবে ও গো নবী তোমার নূর, তোমার নূরে আমার সৃজন, তুমি হলে আল্লাহর নূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিঈনা আল্লাহ কবুল করুক। অলরেডি 12টা বেজে গেছে, সময় বেশি আপনাদেরও নাই আমারও নাই, যেহেতু আমাকে কালকে সকালে প্রতিষ্ঠানে যেতে হবে। এই জন্য যেই সাবজেক্ট দেওয়া হয়েছে এটা একটা দিয়ে পুরো রাত চলে যাওয়ার কথা, যা দেখে এসেছি এগুলো পুরো রাত চলে যাওয়ার কথা, কিন্তু স্কিপ করে করে চলে যাচ্ছি। কারণ সমাজ বলতে কিন্তু ব্যক্তি, সমাজ, পরিবার সবগুলোই, এবং এগুলোকে নিয়ে হাদিসে আলাদা আলাদা চ্যাপ্টার আছে। শুধু ব্যক্তিকে নিয়ে চ্যাপ্টার আছে, শুধু পরিবারকে নিয়ে চ্যাপ্টার আছে, শুধু ওই সমাজকে নিয়ে চ্যাপ্টার আছে, প্রতিবেশীর মামলা নিয়েও চ্যাপ্টার আছে। আমার নবী বলছেন তোমার তরকারি যখন রান্না করবে একটু ঝোলটা বেশি দেবে, কারণ তোমার খানার মধ্যে যেন প্রতিদিন একজন দুইজন প্রতিবেশীর অংশ থাকে। কারণ সকল প্রতিবেশী সমান নয়। খবর নিয়ে দেখা যাবে কোনো না কোনো প্রতিবেশীর ঘরে আজকে না খেয়ে বসে আছে, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারছে না, ঠিক কিনা? এরকম খবর নিয়ে সে লজ্জায় বলার আগে আপনি দাওয়াত দিয়ে আসবেন, ভাই আজকের দুপুরের খাবারটা একটু আমার ঘরে খাবেন। কিয়ামতের দিন আল্লাহ ডাইরেক্ট বান্দাকে বলবেন, এ বান্দা, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে চিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি বান্দা কেঁদেছে রোগের গড়ে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসকে কবি আব্দুল কাদের খান কবিতায় অনুবাদ করেছেন। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে ছিনু রোগে অজ্ঞান। আমি রোগে অজ্ঞান ছিলাম, তুমি পাশের ঘরে খেলতেছিলে। আমার ঘরে দুঃখ, তোমার ঘরে ব্যান্ড শো চলতেছে। তুমি পাশের ঘরে খেলতেছিলে, আমার দিকে একবারও ফিরে তাকাও নাই। কেন আমাকে সেবা করো নাই? এই বান্দা, আমি অসুস্থ ছিলাম। কে বলতেছে? আরো জোরে। আল্লাহ বলতেছে আমি ছিলাম কি? বলেন না।
অসুস্থ, কিন্তু তুমি আমার সেবা করো নাই। বান্দা বলে আল্লাহ আশ্চর্য কথা, সুবহানাল্লাহ, তুমি কেমনে অসুস্থ হও, তুমি কেমনে অসুস্থ হও আর আমি কেমনে তোমার সেবা করি? আমার আল্লাহ বলেন তোমার যে প্রতিবেশী অসুখে কাতরাচ্ছিল, একবার যদি গিয়ে তার সেবাটা করতা, তাহলে সেখানে আজকে আমি বলতাম তুমি আমার সেবা করেছো। আমার বান্দার সেবা করা মানে আমার সেবা করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে সেবা করে নাই। আমার বান্দাকে সেবা করলে সেই সেবা আমি পাইতাম, আমার বান্দাকে খানা খাওয়াইলে সেই খানা আমি পাইতাম, আমার বান্দাকে পানি দিলে সেই খাদ্য আজকে তুমি পাইতা, এবং খাবারের পাহাড় পাইতা আজকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি 6টা হকের কথা বলে সামাজিক জীবনটা শেষ করছি। আমার রাসূল বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। আচ্ছা আরেকটা কথা বলি, এক সাহাবী বলছেন, এই তোমার ঘরের পাশে যে ইহুদিটা থাকে, ইহুদি, তুমি তো আজকে ছাগল জবাই করছো, ছাগলের কিছু কি ওই ইহুদিকে দিয়েছো? বলে ইহুদিকে কেমনে দিব, আমার ঘরের খানা আমি ইহুদিকে খাওয়াবো? তিনি বললেন আমি রাসূল থেকে শুনেছি তোমার প্রতিবেশী ইহুদি হইলেও সে প্রতিবেশী হিসেবে একটা হক পায়। কত বড় জিনিস প্রতিবেশী! দেখেন, সে অন্য ধর্মের হইলেও আপনার হক সে পাওয়ার অধিকার রাখে। এটাই হলো আমার রাসূলের শিক্ষা। এর চাইতে বড় সামাজিক শিক্ষা আপনি কোথায় পাবেন? আমার রাসূল বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, মুমিনের উপর মুমিনের 6টা হক রয়েছে। কয়টা? 6টা হক রয়েছে। এই 6টা হক ভালো করে মনে রাখবেন, তাহলে প্রতিবেশীর হক আপনার কাছে ক্লিয়ার থাকবে। ইউসাল্লিমুহু ইজা লাকিয়া, দেখা হইলেই সালাম দিবে। মনে করেন কথা কাটাকাটি হওয়ার কারণে কথা বন্ধ হয়ে গেছে, মাতামাতি সহ বন্ধ। অনেকে তো বছরের পর বছর কাটিয়ে দেয়। হ্যাঁ, আমার রাসূল বলেন 3 দিনের ভিতর যদি মাতামাতি শুরু না করে, যে শুরু করবে না সে ধ্বংস হয়ে যাবে। এটা আমার রাসূল বলেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি ধ্বংস হতে না চান, আপনার সাথে যেই ভাইয়ের শত্রুতা আছে তার সাথে সালাম দিয়ে আবার মুলাকাত করে ফেলেন। ইউসাল্লিমু ইযা লাকিয়া, দেখা হইলেই সালাম দিবে। ইউসাম্মিতুহু ইযা আতিসা, হাসি আসলে ইয়ারহামুকুমুল্লাহ বলবে, অর্থাৎ আল্লাহ তোমার উপর দয়া করুক। যে হাসি দিবে সে বলবে কি? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে বলবে ইয়ারহামুকুমুল্লাহ। আবার সে বলবে যে হাসি দিয়েছে ইয়াহদিকুমুল্লাহ। একজনের সাথে আরেকজন যখন দোয়া করবে, এইরকম শান্তি বার্তা যখন পৌঁছে দিবে, আর শত্রুতা কি থাকবে? থাকবে না, বন্ধুত্ব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। যখন আমি চাচ্ছি আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাহলে কিসের শত্রুতা? ঠিক কিনা বলেন না? আমার নবী বলছেন ইউজিবুহু ইযা দাআহু, দাওয়াত দিলে দাওয়াতে যাবে। দাওয়াত দিলে দাওয়াতে যাবে। কোন কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, খানার দাওয়াত দেয়, তাহলে সেই খানার দাওয়াতে আপনি যাবেন। এই দাওয়াতে গেলে একজনের সাথে আরেকজনের সম্পর্ক মজবুত হবে। ইয়াউদুহু ইজা মারিদা, অসুখ হইলে সেবা করতে যাবে। অসুখ হলে কি? আপনার শত্রু যদি অসুস্থ থাকে, আপনি যদি তাকে সেবা করতে যান, তাহলে সেই শত্রু সুস্থ হওয়ার পরে এই শত্রু তার জীবনেও আর থাকবে না। বলবে আমার অসুখের সময় যে আমাকে মেডিকেলে নিয়ে গেছে, আমাকে রক্ত দিয়েছে, আমাকে অসুখের সময় যে সেবা করেছে, আমি কিভাবে তার সাথে দুশমনি রাখি? আমি আর তার সাথে দুশমনি রাখবো না, তার বন্ধু হয়ে যাব। ইয়াশহাদুহু ইজা গাবা, ও যখন আপনার চোখের আড়াল হয়ে যাবে, সে ভালো বলে সাক্ষী দিবেন।
গীবত করবেন না, পিঠ পিছে খারাপ কথা বলবেন না। এই সমাজে যত শত্রুতা হয় পিঠ পিছে গীবত করার কারণে হয়, ঠিক কিনা বলেন? লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউসাল্লি আলাইহি জামাতা। আপনার প্রতিবেশী যখন, মুসলমান ভাই যখন ইন্তেকাল করবে, তার জানাজায় আপনি হাজির হবেন। তার জানাজায় আপনি কি হবেন? হাজির হবেন। এই সমস্ত কাজ হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। প্রতিবেশী যদি হিন্দুও হয়, বৌদ্ধও হয়, খ্রিস্টানও হয়, প্রতিবেশী হিসেবে তার আপনার থেকে কিছু পাওয়ার অধিকার আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জাল্লা শানু আমাদেরকে এভাবে নবীর আদর্শে সমাজ গঠন করার তৌফিক নসিব করুন। যদি রাষ্ট্র পরিচালনা বলেন, তাহলে আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক এইরকম কাউকে আপনি কখনোই পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, ইন্ডিয়ার আরেকজন হিন্দুর কথা বলি, হিন্দু, আগে তো দুইজনের কথা বলেছি, একজনের কথা বলি মাইকেল এইচ হার্ট, আরেকজনের কথা বলেছি জর্জ বার্নার্ড শ। এখন বলবো সরোজিনী নাইডু নামে ভারতের একজন মহিলা, পলিটিক্যাল সায়েন্সের এবং একজন, তিনি ডক্টর ছিলেন, একজন ফিলোসোফার ছিলেন, দার্শনিক। তিনি বলছেন, ডু ইউ ওয়ান্ট টু সি ডেমোক্রেসি? ওরে তোমরা রাষ্ট্র মানেই তো গণতন্ত্র, তোমরা কি গণতন্ত্র দেখতে চাও? তো গণতন্ত্র তো বেশি দূরে নয়। যদি গণতন্ত্র দেখতে চাও তাহলে মুসলমানদের নামাজের দিকে দেখো। If you want to see democracy, look at the salah of the Muslims. মুসলমানদের নামাজের দিকে দেখো। গণতন্ত্র কাকে বলে তোমার বুঝে আসবে। Because Islam is the first religion which preached and practiced democracy in practice. ইসলাম হলো সেই সর্বপ্রথম ধর্ম যে গণতন্ত্রকে প্রচারও করেছে আবার বাস্তবে রূপদানও করেছে। For responding to the call of the caller, আযান, কলার মানে মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন চারিদিক থেকে সমস্ত মানুষ একটা ডাকে মসজিদের দিকে ছুটে যায়। When the king and the peasant stand side by side, যখন রাজা এবং কৃষক দুইজনেই যখন একই সাথে দাঁড়ায় এবং বলে আল্লাহ ইজ গ্রেট, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, রাজা প্রজা একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে রাজা প্রজা যখন একই সাথে দাঁড়ায় এবং একই সাথে রুকু করে, একই সাথে সিজদা করে, the democracy of Islam is practiced 5 times, displayed 5 times every day. গণতন্ত্র এই নামাজের মাধ্যমে প্রতিদিন 5 বার চর্চা হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাষ্ট্রকে যদি ঠিক করতে হয় তাহলে নামাজ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। কলার কয়জন? মুয়াজ্জিন কয়জন? একজন মুয়াজ্জিনের ডাকে সবাই ছুটে আসতেছে। কে রাজা কে প্রজা কোনো চিহ্ন নাই, একই কাতারে দাঁড়িয়ে গেছে। একজন ইমাম যখন বলছে আল্লাহু আকবার, সবাই একসাথে শুয়ে গেছে, একসাথে রুকু, একসাথে সিজদা। আমার নবী বলছেন, যদি তোমরা কোথাও 3 জন সফরে বের হও, একজনকে ইমাম বানাও। কত বড় কথা দেখেন। কোথাও যদি তোমরা 3 জনে মিলে ভ্রমণ করো, একজনকে নেতা বানাও, 2 জন তার কথা মেনে চলো। তোমাদের ভ্রমণটা হবে সুখের ভ্রমণ। কারণ 2 is a company, 3 is a crowd। পরবর্তীতে অক্সফোর্ড ডিকশনারিতে আসতেছে, এগুলো পরবর্তীতে প্রবাদ সৃষ্টি হচ্ছে। কারণ যেখানে 3 জন যায় 3 ধরনের মতামত হয়ে যায়। একজন বলে যে এদিকে যাব, আরেকজন বলে যে এদিকে যাব, আরেকজন বলে যে ওদিকে যাব। শেষে 3 জনের মধ্যে বিভেদ হয়ে একেবারে কাজটাই নষ্ট হয়ে যায়। এইজন্য আমার নবী বলছেন, যেরকম সিদ্ধান্তই হোক না কেন, 3 জনও যদি কোথাও একত্রিত হয়, একজনকে নেতা বানিয়ে বাকি 2 জনের তার কথা মেনে চলো, এটাতেই শান্তি। সুবহানাল্লাহ,
আমার নবী বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো, এবং তোমাদের উপর যারা শাসক আছে তাদেরকে মেনে চলো, ও তোমাদের মাযহাবের ইমামদেরকে মেনে চলো, তাহলে তোমাদের শান্তি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রাষ্ট্র পরিচালনায় আমার নবীর মতো কে পাবে, কোথায় পাবে? দেখেন কৌশল কাকে বলে। আমার নবী, আমরা বলছি না মন্টগুমারির মতো বিদেশি যারা লেখক আছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা সালাতুন ইয়া সালামুনিয়া। তাবাররুকের প্রদর্শনী মানে মাহফিল শেষ, ঠিক আছে? এই জন্য আপনারা চিন্তা করবেন না, মাহফিল প্রায় শেষ। আমার যে দুই কথা শোনানোর এইটা একটু শুনে নেন, এটা শুনিয়ে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। কারণ মাহফিল তো ঠিক টাইমে, টাইমের একটা ব্যাপার আছে। ইসলাম কিন্তু টাইমে টাইমে, ফজরের নামাজ টাইম, জোহরের নামাজ টাইম, আসরের নামাজ টাইম, টাইম বাদে ইসলাম নাই, ঠিক কিনা? কুতিবাস সালাতু হ্যাঁ আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হ্যাঁ নামাজ, এই আয়াতটা কি রকম? ফুরিদা আলাইকুমুস কুতিবা আলাইকুমুস সালাত কিতাবাম মাওকুতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ তোমাদেরকে টাইম অনুযায়ী ফরজ করা হয়েছে। তাই ইসলামের টাইমের একটা গুরুত্ব আছে নাকি নাই? এই জন্য আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। একজন রাষ্ট্র পরিচালনা করতে হলে বিদেশি অন্য ধর্মের লেখকরা বলছেন মুসলমানদের নবীর সবচেয়ে বড় রাষ্ট্র পরিচালনার কোয়ালিটি যেটা ছিল সেটা হলো হি ওয়াজ এ সিয়ার। হি ওয়াজ এ সিয়ার। তিনি আজকে দাঁড়িয়ে বুঝতে পারতেন আগামী 1 বছরে কি হবে, আগামী 10 বছর পরে কি হবে, এটা তুমি হিসাব করে আজকেই নির্ধারণ করতে পারতেন। এটা ছিল তার সবচেয়ে বড় কোয়ালিটি। তো একজন মানুষ যখন রাষ্ট্র পরিচালনা করতে চায় তার কাছে সবচেয়ে বড় জিনিস থাকতে হবে এইটা, যে আমি যে আজকে সিদ্ধান্ত নিচ্ছি রাষ্ট্রের একটা সিদ্ধান্ত, আই এম ডিসাইডিং ওয়ান থিং, হোয়াট ক্যান বি দ্য কনসিকুয়েন্স অফ দিস ডিসিশন আফটার 10 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স। আজকে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি আমার দেশের মানুষের জন্য 5 বছর পরে এটা কি ফলাফল বয়ে আনবে, 10 বছর পরে এটা কি ফলাফল বয়ে আনবে। সুবহানাল্লাহ বলেন না। মক্কার মুসলমানেরা যখন নির্যাতিত হচ্ছিলেন, কাফেররা যখন নির্যাতন চালাচ্ছিল, আমার নবীজি প্রথমে 11 জন, বলেন না কয়জন? প্রথমে 11 জনকে বললেন পরীক্ষামূলক ভাবে তোমরা দেশ ত্যাগ করো, আবিসিনিয়ায় চলে যাও, হাবশা কালোর দেশে, আফ্রিকার দেশে চলে যাও। আফ্রিকাকে ঘৃণা করবেন না, ভালোবাসবেন, কারণ আফ্রিকা হলো ওই দেশ যারা ইসলামকে প্রথম বুকে নিয়েছিল। 11 জনকে পাঠাইলেন। সেখানের বাদশা ছিল নাজ্জাশী। বাদশা ছিল কে? পরবর্তী সেই নাজ্জাশী ঈমান এনেছেন। আমার নবী তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। প্রথমে কয়জন? 11 জন। ওই আবিসিনিয়ায় হিজরত করেছে, দেখতে গেছে যে তারা পরিবেশ অনুকূল কিনা। আমার নবী একটা চিঠি দিলেন বাদশা নাজ্জাশীর জন্য, যে তোমার কাছে যদিও আমার ধর্ম গ্রহণ, আমি তোমাকে প্রথম আবেদন জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি যে ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তুমি জান্নাত পাইবা। আল্লাহকে এক বলে স্বীকার করো, তাহলে তুমি কি পাবা? জান্নাত পাবা। তবে যদি আমার কথাটা পছন্দ না হয়, ইসলাম যদি গ্রহণ না করো, আমি তোমার কাছে বিদেশি আগমনকারী হিসেবে রাজনৈতিক আশ্রয়ের জন্য তোমার কাছে একটা প্রস্তাব দিচ্ছি। আমি যে সমস্ত মানুষ পাঠাচ্ছি এদেরকে তুমি রাজনৈতিক আশ্রয় দাও। সুবহানাল্লাহ বলেন।
আজকে আমাদের বিশ্বে কোন দেশে যখন ওই সরকার পতন হয় তখন তারা গিয়ে কোথায় আশ্রয় নেয়? অন্য দেশে আশ্রয় নেই। এই যে আমার নবী একটা কৌশল শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নেপালে ঘটনা ঘটলো, নেপালের প্রধানমন্ত্রী আরেক দেশের মধ্যে গিয়ে কি নিয়েছেন? আশ্রয় নিয়েছেন। খারাপ ভালো এটা পরের কথা, কিন্তু আমার নবী বলছেন এই মুহূর্তে এই দেশে থেকে আমরা ইসলাম প্রচার করতে পারবো না, সুতরাং একটা কৌশল হিসেবে তোমরা দেশ ত্যাগ করো, আবিসিনিয়ায় চলে যাও। প্রথমে পাঠাইলেন 11 জন, পরবর্তীতে পাঠাইলেন 101 জন। মোট কয়জন হইল? 112 জন পাঠাইলেন। তাদেরকে বললেন যতদিন আমি হুকুম দেব না ততদিন ওই দেশে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যখন ওদেরকে হাবশায় পাঠাইলেন, আবু জেহেল আবু লাহাবে খবর পাইল, ওরাও পিছনে পিছনে 2 জন মানুষকে পাঠাইলো। অনেকগুলো উপহার নিয়ে বাদশার জন্য, বিশ্বাস করলো যে উপহার দেখে বাদশার মন গলে যাবে আর মুসলমানকে এক থাপ্পড়ে ওদের দেশ থেকে বিদায় করে দিবে। মুসলমানরা তো কোনো উপহার নিতে পারে নাই, বরং আশ্রয় নিতে গেছে, আমরা উপহার দিয়ে ওদের মন কেড়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। উপহার নিয়ে গেলেন 2 জন, তাদের মধ্যে একজন ছিলেন হযরতে আমর ইবনুল আস, কাফেরদের পক্ষে। উপহার নিয়ে গেলেন, নিয়ে বাদশার কাছে দিলেন যে আপনার কাছে একটা কথা বলতে চাই, আমাদের দেশ থেকে কিছু দেশদ্রোহী এসেছে আপনাদের কাছে, বিদ্রোহী, আমাদের দেশদ্রোহী, এরা আমাদের দেশের শান্তি নষ্ট করে আপনাদের দেশের শান্তি নষ্ট করতে এসেছে। নাউজুবিল্লাহ বলেন না। তো বাদশা নাজ্জাশী বলে এটা তো তোমাদের কথা, এটা মনে করিও না যে তোমাদের উপহার দেখে তোমাদের কথা আমি বিশ্বাস করে ফেলবো না, আমি আগে ওদের থেকে জিজ্ঞেস করব আসলে ব্যাপারটা কি, আমি ওদের থেকে কি করব। তো যে জাফর বিন আবি তালেব, আমার নবীর চাচাতো ভাই, জাফর বিন আবি তালেব ছিলেন লিডার, ওনাকে ডাকলেন, বলে ব্যাপারটা কি, আপনারা কেন এখানে এসেছেন, কোন ষড়যন্ত্র করতে এসেছেন? জাফর বিন আবি তালেব বললেন আমরা কোন ষড়যন্ত্র করতে আসি নাই, আমরা ছিলাম একটা অসভ্য সমাজ, আমরা চুরি করতাম, ডাকাতি করতাম, জেনা করতাম, মানুষের সম্পদ কেড়ে নিতাম, মানুষকে খুন করতাম, কোনো ভালো কাজ আমাদের মধ্যে ছিল না, প্রতিবেশীকে কষ্ট দিতাম, মূর্তিকে সিজদা করতাম। আমাদের কাছে সেই নবীর নূর এসেছে। আমাদের কাছে কে এসেছে? নূর এসেছে। এই নূর এসে আমাদের ভিতর বাহির আলোকিত করে দিয়েছে। বলে কিরকম নূর? তার নূরগুলো একটু দেখাও না। বলে তার অনেক নূর আছে, তার মধ্যে সবচাইতে সেরা নূর হলো আল কোরআনুল কারীম। বলে আপনি চাইলে আমি একটু করে পড়ে শোনাতে পারি। বলে একটু শোনাও না। হযরতে জাফর বিন আবি তালেব কাফ হা ইয়া আইন সাদ বলে যখন শুরু করলেন, বাদশা নাজ্জাশী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। উনি বললেন এই যেটা আমি শুনলাম এটা কোনোদিন মিথ্যা হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, মিথ্যা হতে পারে না। এখন এদের ষড়যন্ত্র কি হয়ে গেল? নস্যাৎ হয়ে গেল। ওরা কিন্তু দমার পাত্র নয়। নাজ্জাশী ছিল খ্রিস্টান, তো নাজ্জাশী যেহেতু খ্রিস্টান ছিল, যিশু খ্রিস্টকে গড মনে করত, গডের ছেলে মনে করত। তো পরের দিন বলে এই অস্ত্র দিয়ে মারতে হবে। পরের দিন আবার আসলেন ওই আমর ইবনুল আস, তখন কাফের ছিলেন। তিনি বলছেন দেখেন কালকে তো আমাদের কথা বিশ্বাস করেন নাই, আজকে ডাকেন তো দেখি আপনাদের যিশু খ্রিস্ট সম্পর্কে ওরা কত খারাপ খারাপ কথা বলে, এগুলো শুনলে আপনি আপনার দেশে এদেরকে আর 1 মিনিটও রাখবেন না। আবার ডাকলেন, ডাকার পর বললেন দেখো তোমরা আমাদের যিশু খ্রিস্টকে নিয়ে কি বিশ্বাস? বলে আমাদের বিশ্বাস হলো তিনি আল্লাহর রাসূল,
আল্লাহ তিনাকে কিতাব দিয়েছেন, আল্লাহ তিনাকে নবী বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, তাকে আসমানে তুলে নিয়েছেন। আখেরি যুগে তিনি আবার আমার নবীর উম্মত হয়ে আসবে। বাদশা নাজ্জাশী পাদ্রীদেরকে ডাকলেন, এই এরা যা বলছে এই রকম আমাদের ইনজিল কিতাবের সাথে মিল আছে কিনা? একজনে একটা খেজুরের বিচি নিল, খেজুরের বিচি অথবা নারা, খড়ের একটা নারা, খের বলে যে খের পরিমাণ, এই খড় পরিমাণও বেশ কম নাই, আমাদের কিতাবে যা লেখা আছে মুসলমানরা একই কথা বলছে। মুসলমানরা একই কথাই বলছে। আল্লাহু আকবার। বাদশা নাজ্জাশী বলে, এই এদের উপহার সহ এদেরকে দিয়ে দাও, একটা উপহার আমার কাছে রাখবে না, সব উপহার নিয়ে যাও, মুসলমানরা যতদিন চাইবে এখানে থাকবে ইনশাআল্লাহ। পরে দিয়ে সেই একই, তাহলে জুসিনিয়ায় দেশ ত্যাগ করতে বললেন, ইনারা আবিসিনিয়া থেকে ডাইরেক্ট মদিনায় হিজরত করেছেন। আর আমার নবীও, শেষ করে দিব, টাইম তো প্রায় শেষ না? আপনাকে বলতেছি, কি বলেন? 12:30, আমারও আসলে ব্যস্ততা আছে, আমি আর 5 মিনিট। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মুসলমান। আমার নবী জানেন যে একদিন মদিনায় হিজরত করতে হবে, তো মদিনায় হঠাৎ করে হিজরত করলে মানুষে কি রিসিভ করবে? হঠাৎ করে হিজরত করলে কি মানুষের রিসিভ করবে? করবে না। আগে মদিনায় পরিবেশ সৃষ্টি করতে হবে, ঠিক কিনা বলেন না? ইয়াসরিব নামে তুমি ছিলে অলৌকনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলৌকনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব বলতে পারি না, আমি সব বলিব কিন্তু তোমায়। আমার নবী বুঝে গেলেন মদিনায় সরাসরি হঠাৎ করে গেলে মদিনার মানুষ আমার নবীকে রিসিভ করবে না। এই জন্য আমার নবী দীর্ঘ প্ল্যান করলেন, একজন রাষ্ট্রনায়ক যেভাবে করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাষ্ট্রনায়ক হয়েছেন, শুধু আমার নবী সৈয়দ হয়েছেন, বাদশার বাদশা হয়েছেন, বসে বসে নয়। আমার নবী সব চাইতে বেশি কষ্ট করেছেন। সারা বিশ্ব থেকে মানুষ হজ করতে আসতো তখন। ওদের হজ ছিল কি? ওদের হজ ছিল এসে মূর্তিকে সিজদা দেওয়া, কাবা শরীফের ভিতর মূর্তি। তো আমার নবী মিনার দিন, অর্থাৎ 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ, মিনার তাবুর পাশে আমার নবী দাঁড়াইতেন। চারিদিক থেকে মানুষ যেগুলো আসতো, মদিনার মানুষ, ওদেরকে বলতেন, এই মদিনা শরীফ থেকে, ইয়াসরিব থেকে যারা এসেছো, আমার একটু কথা শুনো না। পিছন থেকে আবু লাহাবে বলতো, এই ওর কথা শুনিও না, ও আমাদের দেশের বড় পাগল। নাউজুবিল্লাহ, আসতে বলেন, ও আমাদের দেশের কি বড় পাগল, এর কথা শুনিও না। তো আমার নবী ডাকতে থাকলেন, আবু ওয়াহাবের কথা না মেনে ডাকতে থাকলেন। ডাকতে ডাকতে একদিন মদিনা শরীফের 6টা মানুষ হঠাৎ করে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। নবীজির কথা যত শুনে তত নবীর পাগল হয়ে যায়, কোরআন তেলাওয়াত যত শুনে তত নবীর পাগল হয়ে যায়। এই 6 জন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালমা পড়াইয়ে দেন। মুসলমান হয়ে গেল কয়জন? 6 জন। আমার নবী বলছেন, তোমরা আমার প্রতিনিধি মদিনায়, তোমরা এই বছর যাবে, সামনের বছর আবার আসবে, তবে 6 জন আমি আশা করতেছি না, আমি আশা করতেছি এই 6 জন যাবে, 12 জন আনবে। What a political stance! 12 জন আনবে। পরের বছর ঠিকই 12 জন এনেছেন। 6 জন আগের আর 6 জন পরের।
এই 12 জনে আমার নবীর হাতে হাত রাখলো, বলল ইয়া রাসূলুল্লাহ, যেখানেই থাকি আপনাকে মেনে চলবো, নামাজ পড়বো, চুরি করব না, জেনা করব না, যেখানেই থাকি আপনার কথা মনে থাকবে, মেনে চলবো। আমার নবী তাদের সাথে হযরত মুসআব বিন উমাইরকে পাঠাইলেন। উনি কোরআন তেলাওয়াত করতে জানতেন, মানুষকে বুঝাইতে জানতেন। বলছেন আগামী বছর 12 জন আসলে চলবে না, কমপক্ষে 24 জন আসতে হবে। কিন্তু মুসআব বিন উমাইর এমন কার্যক্রম চালাইলেন, এমন কূটনীতি করলেন, কূটনৈতিক মিশন চালাইলেন, পরের বছর 24 নয় 75 জন চলে এসেছে। কয়জন? 75 জনের মধ্যে 73 জন পুরুষ, 2 জন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? 73 জন পুরুষ, 2 জন, এরা মুসলমান হয়ে আমার নবীর কাছে এসেছে ওই হজের মৌসুমে। 73 জন আমার নবীর হাতে হাত রাখলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা যেখানে যাই মেনে চলবো, কোনোদিন আপনাকে অমান্য করব না, পৃথিবীর যেই প্রান্তে থাকি আপনার বায়াতের কথা মনে রাখবো, যেভাবে যেভাবে আপনাকে কথা দিয়েছি সেভাবে পালন করব, কোনো অন্যায় করব না, ন্যায় নীতির কাজ করব, চুরি করব না, জেনা করব না, আপনার সাথে ওয়াদা করে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন পুরুষ? আরো জোরে। 73। তো মহিলা 2 জন দেখলো পুরুষেরা হাতে হাত রেখে বায়াত করতেছে, মহিলা 2 জনও হাত বাড়াইয়া দিল আমার নবীর হাতে দেওয়ার জন্য। আমার নবী বলে, আমি মহিলাদের হাতে হাত দিই না, তোমরা একটু দূরে থাকো, ওখান থেকে আমার সাথে কথা বলো, এটাই হবে তোমাদের বায়াত। তাহলে পীরদের জন্য পথ দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু আমাদের ওইদিকে উত্তরবঙ্গে কিছু পীর তো ফা পর্যন্ত সাবাই মহিলা মুরিদ দিয়ে, এগুলো হলো ইসলামের আগাছা, ঠিক কিনা বলেন? সব সময় নিরাপদ দূরত্ব বজায় রাখার দরকার আছে নাকি নাই? পর্দা। যেই হেদায়েত পাওয়ার জন্য আপনি পীরের হাতে বায়াত হচ্ছেন, সেই পীরের হাতেই আপনি আপনার হেদায়েতটা নষ্ট করতেছেন, তার হাতে পায়ে হাত দিয়ে, ঠিক কিনা বলেন? এই জন্য কোন পীর যদি আপনার হাত ধরতে চায়, মনে করবেন এই হলো বন্ড পীর, ঠিক কিনা বলেন? আমার কথার শেষ পর্যায়ে আমি আসছি। তো ওনারা দূর থেকে বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার দূর থেকে হাত দিচ্ছি। এদের মধ্যে একজনের নাম উম্মুল মানি', আরেকজনের নাম উম্মে আম্মারা নুসাইবা। উম্মে আম্মারা নুসাইবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর মক্কায় থাকার দরকার নাই, আপনি মদিনায় আসেন, আপনার জন্য পরিবার, জান, মাল, ঘর সবকিছু একসাথে কোরবান করে দিব। আমার নবী পরিবেশ করে ফেললেন। এই পরিবেশ নিয়ে যখন আমার নবী মদিনা শরীফে হিজরত করলেন, ওরা অলিতে গলিতে জানালায় ঘরে সবখানে দাঁড়িয়ে আমার নবীকে ওয়েলকাম জানাচ্ছে। কিভাবে? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। পূর্ণিমার চন্দ্র উঠেছে সানিয়া ওয়াদার প্রান্তে, শুকরিয়া আদায় আবশ্যক, যেতো কাহবান আল্লাহর পথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। The full moon rose, the full moon rose. পূর্ণিমার চন্দ্র উঠেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চন্দ্র উঠেছে। From the Wada, Sania, from the valley of Wada, Sania Wada from the full moon rose over us. জোরে বলুন সুবহানাল্লাহ। The full moon rose over us from the valley of Wada. Gratitude is a must for us till a caller calls to Allah. Ya Nabi salam alayka.
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমার নবী বছরের পর বছর পরিবেশ তৈরি করেছেন, সম্পূর্ণ নিশ্চিত একটা পরিবেশ বানিয়ে আমার নবী মদিনা শরীফে গেলেন। গিয়ে দেখতেছেন এখানে 100 ধরনের মানুষ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বনি নদীর, কেউ বনু জাহারা, কেউ বনু কোরাইজা। আমার নবী কি করলেন? এদের সবগুলোকে এক জায়গায় একই পরিবেশে একসাথে মিলেমিশে যেন থাকতে পারেন, এই জন্য আমার নবী মদিনা সনদ বানিয়ে দিলেন। এটা দ্য চার্টার অফ মদিনা নামে পৃথিবীর শ্রেষ্ঠ সনদ হিসেবে আজ পর্যন্ত মানুষকে সমাদৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্ট যে কথাটা আমি বলছি, হুদাইবিয়ার সন্ধির মধ্যে মুসলমানরা যখন হজ করতে যাচ্ছে, উমরা, ওরা হজ করতে দিবে না, তখন তাদের সাথে একটা চুক্তি হলো। সেই চুক্তির মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 1400 জন। কত? আরো ভালো করে লাস্ট ওয়ার্ড, লাস্ট সেন্টেন্সটা বলছি। মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দিবে না উমরা করতে। মুসলমানরা যুদ্ধের জন্য রেডি। দুই পক্ষ যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তি করলো, যেটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। মুসলমানদের সংখ্যা ছিল মদিনার মধ্যে আর বেশি ছিল না, 200-300, মোড়ে মাড়ে সবগুলো মিলে 2000। কিন্তু যেদিন এই হুদাইবিয়ার ফলাফল, হুদাইবিয়া দেখতে লাগলো এটা মুসলমানদের বিরুদ্ধে। যেমন কেউ যদি মুসলমান হয়ে মক্কায় আসে, মদিনায় আসে, তাকে ফেরত দিতে হবে, আর কেউ যদি মদিনা থেকে মক্কা যায় তাকে ফেরত দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। মাওলা আলী বলছেন এগুলো মানা আমাদের পক্ষে সম্ভব নয়। আমার নবী বলে আমার পক্ষে সম্ভব। আলী ধৈর্য ধরো, ওমর ধৈর্য ধরো, আজকের ধৈর্য আগামী দিনের বিজয়। একজন রাষ্ট্র পরিচালকের কাছে একটা ধৈর্য থাকতে হয়, প্রজ্ঞা থাকতে হয়, সেটা আমার নবীর কাছে 100% ছিল। আমার নবী বলছেন আলী ধৈর্য ধরো, উমর ধৈর্য ধরো, আজকের ধৈর্য আগামী দিনের বিজয়। যেদিন হুদাইবিয়ার সন্ধি হচ্ছে মাত্র 1400, মদিনার মধ্যে আর 200-300, মোট মনে করেন 1700-1800। কিন্তু যেদিন আর মাত্র 3 বছর পরে, সুবহানাল্লাহ বলেন, আর মাত্র 3 বছর, 2-2.5 বছর পরে মুসলমানরা যখন মক্কা বিজয় করছে, মুসলমানদের সংখ্যা 2.5 বছরের ভিতর হয়ে গেছে 10,000। 2.5 বছরের ভিতর 10,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করেছেন। শুধু মক্কা আক্রমণ করেছেন মানে মক্কা বিজয় করেছেন, আক্রমণ নয়। মক্কা বিজয় করেছেন কতজন সৈন্য নিয়ে? 10,000। কিন্তু 2 বছর আগে সৈন্য ছিল 1400। এবং যখন আমার নবী বিদায় হজ ভাষণ দিচ্ছেন, 1,10,000, 1 লক্ষ। আমার নবী 1 থেকে শুরু করেছেন, 1 থেকে শুরু করে আমার নবী যখন বিদায় হজের খুতবা দিচ্ছেন, তখন কিন্তু মদিনায় অনেক মানুষ আছে। মদিনার মানুষগুলো ছাড়াই ওই বিদায় হজে আরাফার মাঠে 1,10,000 মুসলমান। কোন রাষ্ট্রনায়ক এভাবে 2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে এই 6 থেকে 12, 12 থেকে 75, 75 থেকে 1400, 1400 থেকে এই 10,000, 10,000 থেকে 1,10,000, এটা কার পক্ষে সম্ভব? এটা আমার নবীর পক্ষেই সম্ভব। That is what a statement is called. এটাকেই বলা হয় রাষ্ট্র পরিচালক। এই জন্যই বর্তমান পৃথিবী যদি আমার নবীকে অনুসরণ করে, যেটা তারা করছে না, তাহলে এই পৃথিবীর মধ্যে শান্তি সুখ আসতে বাধ্য। এখনকার পৃথিবী হলো যাকে মেরে যে থাকতে পারে। আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছি বা প্রতিবাদ করতেছি, মিছিল করতেছি, কিন্তু পরের দিন যাই আমার ভাইটাকে চোখ তুলে ফেলতেছি, ঠিক না? তো আমি ফিলিস্তিনের জন্য কেঁদে লাভ কি? আমার যে ভাই আমার কাছে আছে তার চোখ আমি তুলে ফেলে আমি ফিলিস্তিনের জন্য কাঁদতেছি। এটাকে বলা হয় ক্রোকোডাইল টিয়ার, কুমিরের কান্না।
আমি ফিলিস্তিনের জন্য যদি আমার মায়া লাগে, তাহলে আমার ঘরের সামনে বাইটার জন্য, ওইটাও তো মুসলমান, এর জন্য আমার মায়া লাগতেছে না কেন? তাহলে বোঝা যাচ্ছে আমার মায়ার মধ্যে বেজাল আছে। এই মায়াকে যদি ঠিক করতে হয়, আমার রাসূলের সুন্নতের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের পরিচালকদেরকে আমার নবীকে আদর্শ মেনে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। মদিনার সনদ অনুযায়ী পুরো বিশ্ব আল্লাহ তাআলা পরিচালনার দৃশ্য আমাদের সবাইকে দেখিয়ে দিন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের মাহফিল এইটা সবার, আজকের মাহফিলটা পুরুষ মহিলা সবার জান্নাতে যাওয়ার টিকিট হয়ে যাক, সবাই বলুন আমিন। কারণ এই মাহফিলে বসেছি মানে নবীকে মহব্বত করেছি। আমার নবী বলছে, আমাকে যদি মহব্বত করো তাহলে আমার সাথে থাকবা। তো আমার নবী জান্নাতে থাকবেন, আমরাও জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।